আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 10টি ছোট ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই 10টি আমল যাতে রয়েছে বহু ফজিলত। সুপ্রিয় দর্শক, 1 নম্বর আমল হলো প্রত্যেক অজুর পর কলেমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজার দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস 234। আমল নাম্বার 2, প্রত্যেক ফজর সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। হাদিস নং 972। আমল নাম্বার 3, প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস 1228। সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা 360 বার এই তাফসিরগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম মিসকাত হাদিস নং 1803। আমল নাম্বার 4, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্ত পেয়ে যাবেন। সহিহ নাসাই সহিহ হাদিস নং 3839। আমল নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। তিবরানী সহিহ তারগিব হাদিস নং 656। আমল নাম্বার 6, সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস নং 5091। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস 3464। আমল নাম্বার 7, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারোর হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2692। আমল নাম্বার 8, সকাল ও বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করলে অগণিত সওয়াব হয়। নাসাই সহিহ তাকবীর হাদিস নং 651। আমল নাম্বার 9, বাজারে প্রবেশ করলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া হুয়া হাইয়ুল ইউহিম বিয়াদিহিল খায়রুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নং 3428। আমল নাম্বার 10, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং 499। সহিহ তারগিব হাদিস নং 316। সুপ্রিয় দর্শক,
তো এই ছিল 10টি আমল। এগুলো সকাল বিকাল প্রতিদিন যত খুশি পাঠ করুন। এই আমলগুলোর বহু ফজিলাত রয়েছে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।